তো রুহানিয়াতের অবস্থা, আর যখন সে জিন্নাতের জগতের মধ্যে সে অবস্থায় এমন একটা অবস্থায় পৌঁছবে, তখন তার রুহানিয়াতের অবস্থায় এমন অনুভূতি হবে যে সে নিজেও বলতে পারবে না যে আসলে রুহানিয়াতটা কি। হ্যাঁ, রুহানিয়াতটা আসলে কেমনে হলো বা কিভাবে আসলো। তো যাই হোক, এই জগতের মধ্যে রুহানিয়াতের অবস্থাটাই হলো এমন, যে যত রুহানিয়াতের আমল করবে সে ততটাই কি হবে, পাওয়ারফুল হবে। আর এটাকেই রুহানিয়াত বলে থাকে। এটাকে রুহানিয়াত বলে যে আমি এই রুহানিয়াতের আমল করছি, করার পরে আমি একটা পাওয়ার পাইছি, এই পাওয়ারটাই হলো রুহানিয়াত। যাই হোক, তো রুহানিয়াত আল্লাহ তাআলার এমন শক্তি যা জিন জাতির জগতের খুব শক্তিশালী বিশ্বাস হয়ে এবং মজবুত শক্তি অর্জিত হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের এই সমাজের মধ্যে এই বিষয়গুলা আমরা খুব ভালোভাবে নিতে হবে। যদি আমরা ভালোভাবে না নিই তাহলে আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। কেন দাঁড়াবে? এটা আসলে কিন্তু একটা গোপনীয় বিষয়, ঠিক আছে? রুহানিয়াত এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলার খাস ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়ে থাকেন, একটা নূর দেয়। এই নূর দেওয়ার কারণে আল্লাহ তাআলার এই নূরের পাওয়ারে মানসিকরা জিন জাতির সাথে লড়াই করতে পারে, সক্ষম হয়। তো ভাই যাই হোক, যেটা বলতেছিলাম আমরা, যে আমরা মুদাব্বির আছি, আমাদের রুহানিয়াতের অভাব, অনেক রুহানিয়াতের অভাব। আমরা দেখেছি প্রায় মুদাব্বির বা এই বর্তমান জামানার মধ্যে যারা নতুন হচ্ছে মুদাব্বির, তাদের ভিতরে অনেক রুহানিয়াত কম, অনেক। কেউ তো আছে এরকম যে কেউ এই মুআক্কিল হাসিল করার জন্য আমল করে, কেউ জিন জাতিকে পরাজিত করার জন্য আমল করে, এরকম না। এরকম হওয়াটা তো ভাই আমাদের দরকার নাই। আল্লাহ তাআলাকে আপনি খুশি করেন, আল্লাহ যখন খুশি হয়ে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু পাওয়ার আল্লাহ তার বান্দাকে দান করবে যে পৃথিবীর যত মাখলুক আছে, মানুষ সহ যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তাকে সম্মান করতে বাধ্য হবে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আমল করব, যে আমলগুলা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি বা যেভাবে সন্তুষ্ট করতে পারি সেইভাবেই আমরা কেউ আমল করব। আর এই নিয়ত করে আমরা করব যে আল্লাহ এই আমলের বিনিময় আল্লাহ আপনি খুশি হয়ে যান, খুশি হয়ে আপনি যা দিবেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা তাই নেব। হ্যাঁ, তো এই রুহানিয়াতটাকে আপনারা খুব ভালোভাবে শক্তভাবে ধরবেন ইনশাআল্লাহ। যদি ভালোভাবে ধরতে পারেন, ভালোভাবে অর্জন করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই জগতের ভিতরে আমরা বাদশাহী করতে পারবো। যখন কোনো রোগী আসবে তখন আলহামদুলিল্লাহ আমার কাজ করতে হবে না, আমি খালি বলবো যে তুমি চলে যাও, চলে যাবে। কেন? সে তাকাইবে, আগে আপনাকে দেখবে যে আপনি কোন উস্তাদের ছাত্র, এটা সে আগে ফলো করবে। এরপরে দেখবে যে আপনার রুহানিয়াত কতটুকু আছে, দেখবে যে আপনার উস্তাদের সাথে আপনার সম্পর্ক নাই, কিন্তু তার ছাত্র সম্পর্ক নাই, আপনার রুহানিয়াতও নাই, তখন সে আপনার সাথে এমন ভাবে কথা বলবে যে এমন ভাবে সে আপনার সাথে তর্কে বিতর্কে জড়াইবে, আপনি তার সাথে কুলায় উঠতে পারবেন না। বিভিন্ন জাদুর মাধ্যমে আপনাকে পরাজিত করার চেষ্টা করবে। আমরা দেখছি, আমার এই লাইনের অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি এরকম। আমিও এরকম ছিলাম ফার্স্ট টাইমে, যে যখন রুহানিয়াত কম ছিল, যখন রুগী দেখতে গেছি, তখন দেখা যায় যে জিনের সাথে কুলায় উঠতে পারি না। তখন সমস্যাটা কি দেখলাম, যে রুহানিয়াত কম, একদম কম। তো আমাদের অবস্থাটা হলো যে রুহানিয়াতের অবস্থা হলো এমন, হ্যাঁ, যে যত কম তত আমরা কাজ করি বেশি। আর জিন জাতির মধ্যে যারা কাজ করে তাদের রুহানিয়াত একটু কমে যায়। তাদের পাওয়ার আপনার পাওয়ার তাদের পাওয়ার যখন এক হয়, আপনি তো পাওয়ার দিয়ে কাজ করেন, তখন এই পাওয়ার গুলো আস্তে আস্তে তারা জাদুর মাধ্যমে আপনার নষ্ট করে দেয়। এজন্য এই জন্য কিছু আমল ফোকাহায়ে কেরাম এবং বড় বড় মুদাব্বির যারা ছিলেন, তারা কি করছেন, কিছু আমল এরকম ভাবে দিয়ে দিচ্ছেন যেন কোনো ক্ষতি না করতে পারে এবং কোনো নষ্ট না করতে পারে। তো আমরা তো জানি ভাই যে হেফাজতের জন্য অনেক কিছু দরকার, আমাদের অনেক কিছু দরকার, অনেক। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমরা হিসার যখন দেই তখন হিসার কেটে দেই। কেন কেটে দেই? যে আমাদের রুহানিয়াত কম, আমাদের আমলের পাওয়ার কম, এজন্য কি করে কেটে দেই। এজন্য দীর্ঘ অনেকক্ষণ সময় এই গ্রুপ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, এই আমলটা দিয়ে দেবো ইনশাল্লাহ গ্রুপে। হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক কিতাবাদি ঘেটে কয়েকটা আমল পাইছি, এর ভিতরে একটা আমল আমি আপনাদেরকে দিব। আমি আশাবাদী বা আল্লাহর কাছে আশাবাদী, আমি অবশ্যই
পৃথিবীর এমন কোন জিন্নাত এখনো তৈরি হয়েছে না যে আপনার হিসাবটা কেটে দিবে। আপনি যদি এই আমলটা চালু রাখেন, হ্যাঁ, তাহলে আমি আশাবাদী যে আপনাকে টাচ করার মতন বা আপনাকে জাদু করার মতন সে কখনোই সাহসে কুলাইবে না। এমন কিছু আমল আলহামদুলিল্লাহ আমাদের আছে। হ্যাঁ, তো একটা আমল আমরা দিব। এই আমলটা আপনারা করবেন। তো আমল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আমল করার ক্ষেত্রে আপনাদের এলাজত থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমলটা মনোযোগের সাথে করতে হবে। যখনই করবেন কারো সাথে কথা না বলে ওযু করে, হ্যাঁ, একদম নীরবে আতর শরীরে মেখে একদম নিস্তব্ধভাবে, হ্যাঁ, আপনারা মনোযোগের সাথে আমলটা করবেন। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী, হ্যাঁ, যে আপনার এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু অ্যা গার্ড আপনাকে দান করবে যে তাদের কারণে আপনাকে কোন জিন্নাত ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো এখানে আমরা জানি হরফে মুকাত্তাআত, অর্থাৎ আমরা আলেম যারা আছি হরফে মুকাত্তাআত এর ব্যাপারে আমরা জানি। যেমন আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। এটার অর্থ হুম কেউ জানে না। হ্যাঁ, যে তাফসীরের ভিতরে এরকম ভাবে দেওয়া আছে যে ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি, যে এই দুইটা শব্দের অর্থ একমাত্র বা উদ্দেশ্য একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হ্যাঁ, তো এই শব্দগুলা দিয়ে যখন কোন ব্যক্তি আমলকে ফিট করবে এবং হেফাজতের জন্য আমল করবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আত্মবিশ্বাস রেখে বলতে পারি, হ্যাঁ, পৃথিবীর কোন জিন্নাত, সে তান্ত্রিক লেভেলের হোক বা সে আরো যত বড় মারিদ জিন্নাত হোক বা কারিন জিন্নাত হোক, যেকোনো জিন্নাতই বলেন না কেন, হ্যাঁ, বা কি জানি বলে এদেরকে, এই আরেকটা জিন্নাত আছে ওর ইফরিত, যে জিন জগতের ভিতরে জিন জাতির মধ্যে সবচাইতে পাওয়ারফুল যে জিনটা, হ্যাঁ, ওই জিন ওই জিন সহ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। না ভাই, এই আমলের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো ফরহেজ, হ্যাঁ, বা জামালি জালালি নেই। আমার আমলের মধ্যে আলহামদুলিল্লাহ একটা আমলও ফরহেজ নাই। একটা উসুল আপনারা মনে রাখবেন। সবসময় একটা উসুল মনে রাখবেন। সমস্যার কারণে একটু শুনতে পারি না, যদি আবার একটু বলতেন। ইনশাআল্লাহ হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। একটা উসুল আপনারা সবসময় মনে রাখবেন, তদবির জগতে যারা আছেন, প্রথমত আপনারা সাহাবায়ে কেরামদেরকে একটু ফলো করবেন। যে আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ যা আল্লাহ হালাল করছে এরা কোনোদিন হারাম নিজের উপরে করে নাই। অর্থাৎ ওরা কোরআনকে এমন ভাবে আঁকড়ায় ধরছে যে কোরআনের মাধ্যমে তারা আসমানের উপরে, ৭ আসমানের উপরে এবং ৭ জমিনের নিচে যা আছে তারা সব স্বচক্ষে দেখতে পারছে। ইতিহাসের ভিতরে একটা ঘটনা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটা ঘটনা আছে, তিনি এই মসজিদের মিম্বরে বসা খুতবা দিতেছিলেন। তখন তিনি বলতেছিলেন, ইয়া সারিয়াল জাবাল, হে পাহাড়বাসী, তোমরা কি না পাহাড়কে তোমরা ছেড়ে দিও না। তাহলে উনি মদিনা থেকে প্রায় ৮০০ না কত কিলোমিটার দূরে, না মাইল দূরে, উনি এখান থেকে ওনাদেরকে সতর্ক করছেন। কিসের পাওয়ারে ভাই? শুধু কোরআনের পাওয়ারে এবং আমলিয়াতের পাওয়ারে। হ্যাঁ, তো তারা কোনোদিন এই আমল করছে, করার পরে তারা কোনোদিন নিজের উপরে কি করে নাই, গোশতকে হারাম করে নাই, হ্যাঁ, মাছকে হারাম করে নাই, পরে স্ত্রীর সাথে থাকা হারাম করে নাই। কিন্তু আমরা একটা উসুল বানাইছি যে কি, যে এটাকে জামালি জালালি ফরজ করতে হবে। হ্যাঁ, কেন ফরজ করতে হবে? এই বিষয়ে অনেক আলোচনা আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার যে আমলগুলো আছে আলহামদুলিল্লাহ একটা আমলেরও, হ্যাঁ, জামালি জালালি ফরজ করতে হবে না ইনশাআল্লাহ। কারণ আমি নিজেই ফরজ করি নাই। হ্যাঁ, তো আপনারা কেন করবেন? দিলে আপনারা কেন করবেন? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আমার, আর হবেও না। কারণ আমার ইয়াকিন আছে যে সাহাবায়ে কেরাম যদি আসমানের উপরে এবং ৭ জমিনের নিচে যা আছে দেখতে পারে, তাহলে আমি কেন পারবো না? হয়তো তাদের মতন ঈমান আমার নাই, কিন্তু তাদের মতন বিশ্বাস আমার নাই, কিন্তু তাদের চেয়ে নরমাল আমি আসমানের উপরে না দেখতে পারি, ৭ আসমানের উপরে না দেখতে পারি, ৭ জমিনের নিচে না দেখতে পারি, কিন্তু এর মধ্যবর্তী স্তরে আমি দেখতে পারবো।